আল্লাহুর রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষ, যত জাতি দুনিয়াতে ছিল সবাই উঠবেন। সবাই উঠার পরে সবার ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন না। 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে হিসাব শুরু করার আগে। অবস্থা কতটা বিভৎস ভয়ঙ্কর হবে, কেউ কারোর সাথে পরিচয় দিবে না, কেউ কারোর দিকে তাকাবে না পর্যন্ত, হিসাব শুরু হওয়ার আগ পর্যন্ত অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, কেউই নিজের নাজাতের ব্যাপারে নিশ্চিত হবে না ইল্লা আল্লাহ কিছু বান্দা ব্যতীত। নবী রাসূলগণ আর কিছু স্পেশাল বান্দা থাকবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন স্পেশাল কিছু বান্দা থাকবে যারা ওই দিনও তাদের কোনো ভয় এবং চিন্তা থাকবে না, ভয় এবং চিন্তা থাকবে না। কিন্তু কোন কোন আয়াতের দ্বারা বোঝা যায় প্রাথমিক যে মুহূর্তটা সবাই পেরেশান থাকবেন, এবং কি নবীগণ পর্যন্ত পেরেশান থাকবেন, রাসূলগণ পেরেশান থাকবেন। সমস্ত উম্মত দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবেন আমাদের হিসাব শুরু করার জন্য। আদম, আপনি সফিউল্লাহ, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আপনি আমাদের সকলের পিতা, যেন আল্লাহ হিসাব শুরু করে এই সুপারিশ করেন। তিনি বলবেন, না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, আমার ভয় হয় না জানি আমাকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে আজকে আমাকে পাকড়াও করে দিল। তোমরা নূহের কাছে যাও। নূহ হলেন আদমের সানি। নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন, না, আমিও আল্লাহর দরবারে আজকে গিয়ে আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি ভয় হয়, আমার ভয় হয় আমি একটা বদদোয়া করেছিলাম কাফেরদের ক্ষেত্রে, বদদোয়াটা আমার আল্লাহ পছন্দ করেন নাই, ওই বদদোয়াটার কারণে আমাকে আজকে পাকড়াও করে কিনা আমার ভয় হয়। লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি এমন একটা বদদোয়া করেছি, আল্লাহ জমিনে একটা কাফেরও রাখেন না, এটার জন্য আমাকে ধরে কিনা। একজন একজন করে নবীদের কাছে যাবেন, সবাই পেরেশান থাকবেন, কেউই সুপারিশ করবেন না। তাহলে অবস্থাটা কত ভয়াবহ।